আর কেউ যদি বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণকে ডাকে, তাহলে কৃষ্ণ কি তার ডাকে সাড়া দেবে মা? কি গো, হ্যাঁ? তুমি সারা জীবনটা আয়েশ করে কাটিয়ে দিলে, সংসারের পিছনে লাগিয়ে দিলে। এই সংসারে আমার, এই স্বামী আমার, এই পুত্র আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমার আমার করে কাটিয়ে দিলে। কিন্তু যাদের তুমি আমার আমার বলে কাটালে, সেই সংসার তোমাকে কি দিয়েছে বলো তো? কি দিয়েছে? লাঞ্ছনা গঞ্ছনা ছাড়া আর কিছু নয় মা। যতদিন তুমি সংসারকে দিতে পেরেছো, ততদিন সংসার তোমাকে মাথায় করে রেখেছে। আর যখন সংসারে তোমার প্রয়োজন ফুরিয়ে গেল, তখন সেই সংসার তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। তখন তুমি বুঝতে পারলে যে এতদিন আমি যাদেরকে আমার আমার বলে ভেবেছি, কেউ আমার নয়। আমার বলে যদি কেউ থাকে, সে হলো আমার প্রাণ গোবিন্দ। তখন তুমি হরিবল হরিবল বলে হরিকে ডাকছো। ও মা, বৃদ্ধকালে হরিকে ডাকলে কি হরি সাড়া দেবে? কেন? কারণ বৃদ্ধকালে আমাদের এই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায়, চোখে ছানি পড়ে যায়, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে যায়, দাঁতগুলো খোকলা হয়ে যায়, জীব আড়ষ্ট হয়ে যায়, পায়ে বাত এসে যায়। আমরা নয়ন ভরে ভগবানকে দেখতেও পারি না। দু বাহু তুলে উচ্ছ্বসরে আমরা হরি বল বলতে পারি না। দাঁতের ফোকলা দিয়ে আমাদের কি হয় উচ্চারণটা? হরি বল হরি বল হরি বল। কি গো, যদি হরিকে আমরা হরি না বলে ডাকতে পারলাম, তাহলে হরি আমাদের ডাকে সাড়া দেবে? দেবে না। তাই তো বলছে সময় থাকতে থাকতে ডাকো। আর আমাদের সাধন ভজনের উপযুক্ত সময় কোনটা মা? যৌবন কালটা। যৌবন কালটা হলো আমাদের সাধন ভজনের উপযুক্ত সময়। কেন? কারণ যৌবন কালে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, আমাদের দৃষ্টি শক্তি প্রখর থাকে, শ্রবণ শক্তিও প্রখর থাকে। আমরা খুব সহজেই হেঁটে গিয়ে বন থেকে ফল পুষ্প চয়ন করে এনে গোবিন্দের চরণে নিবেদন করতে পারি। দুবাহু তুলে উচ্চস্বরে হরিবল হরিবল হরিবল। তাই মাগো, সময় থাকতে থাকতে তাকে ডাকো। সময় চলে গেলে সেই সময় কিন্তু আর ফিরে আসবে না। তাই এখানে আমরা মায়েরা বাবারা সবাই তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করেছেন। কারা কারা করেছেন একটু হাত তুলুন দেখি দেখি। সবাই করেছেন তাহলে, তাই তো? বাহ, খুব ভালো কাজ করেছেন বাবা। জানেন এই তুলসী কাষ্ঠের কিন্তু অনেক মহিমা। শাস্ত্রে বলছে যে যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করেন, তার কোনোদিন বজ্রপাতে মৃত্যু হয় না। যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করেন, তার কোনোদিন সাপে কেটে মৃত্যু হয় না বাবা। এটা কিন্তু আমার কথা না, এটা শাস্ত্রের কথা। তাই শাস্ত্রে বলছে তুলসীর আর না পরিচেতা বৃথায় জনম তার, তিলক ধারণ না করে যে জন জমালয়ে যায়। তুলসী কাষ্ঠের মালা যে পড়ে, যে না পড়ে তার জড়ন জীবনটাই বৃথা। আর তিলক ধারণ যে না করে সে জমালয়ে যায়। তবে বাবা একটা কথা মনে পড়ে গেল, এই ইদানিং এক কীর্তনিয়াকে দেখা যাচ্ছে কি বলছেন জানেন? খুব বড় মাপের কীর্তনিয়া, আপনারা অবশ্যই তাকে চিনে থাকবেন। আমি তার নাম বলছি না, যারা ইউটিউব নিয়ে দেখাশোনা করেন অবশ্যই দেখে থাকবেন সেই কীর্তনিয়াকে।
তো সেই কীর্তনিয়া কি বলছে জানেন? বলছে এই যে মালা পরার দরকার নাই, তিলক সেবা করারও দরকার নাই, মন যদি ঠিক থাকে তাহলে ওসব মালা পরার দরকার নাই। হরি বল, হরি বল। বলছি মালা যদি পরার একান্তই প্রয়োজন হতো তাহলে তো ওই মারতি গর্ভ থেকেই ভগবান আমাদের মালা পরিয়ে পাঠিয়ে দিত। ও মা, আমি তাকে বলছি তুমি যে ধুতি পাঞ্জাবিটা পরে আছো, বলি ওটা কি তোমার ভগবান ওই মায়ের গর্ভ থেকে পরিয়ে পাঠিয়েছে? হ্যাঁ, কেন পড়েছো? যখন এই কথা বলবে মাগো, আপনারা বলবেন যে এই যে শোনো, তুমি যখন সকালে উঠে ওই বাজারে যাবে বাজার করতে না, তোমার ওই ধুতি পাঞ্জাবি ঘরে খুলে রেখে এমনি চলে যাবে বাজার করতে। যখন লোকজন জিজ্ঞাসা করবে যে তুমি পোশাক পরনি কেন, তখন বলবে মন যদি ঠিক থাকে সব পোশাক পরার দরকার নাই। কি মা, আমি বলছি এই সব গুজবে কান দেবেন না। আরে এরা তো আমাদের হিন্দু ধর্মের কলঙ্ক, আমাদের হিন্দু সনাতন ধর্মটাকে এরা একদম নষ্ট করে দিচ্ছে, নিচে নামিয়ে দিচ্ছে। এই সব গুজবে আপনারা কান দেবেন না। যে যার ধর্ম সে তার পালন করবে, এটাই শুধু আপনাদের কাছে আমার নিবেদন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো আজ আমরা যে লীলার আস্বাদন করব বলে সিদ্ধান্ত নিয়ে এসেছি মাগো, সেই লীলাটির নাম হলো শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন। আজকের এই লীলার আস্বাদন করে আমরা অনেক প্রশ্নের উত্তর জানতে পারব। যেমন এই কালীয় নাগ আসলে কে? এই কালীয় নাগ বৃন্দাবনের মতো পবিত্র স্থানে এলো কেমন করে? 4 যুগ ধরে বেঁচে আছে কোন গাছ? সাপের জীব চেরা হয় কেন? গোবিন্দ আমার কালীয় নাগকে দমন করলেন কিভাবে? চলুন এই এতগুলো প্রশ্ন উত্তরের মাঝে দাঁড়িয়ে আছে আজকের আমাদের এই লীলাটি। তো এই সকল প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে কিন্তু আমাদের লীলাটি আস্বাদন করতে হবে। আচ্ছা, ওই যে পিছনে কারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি না কাউকে, একটু সামনে এলে খুব ভালো হয়। ওখানে লুকিয়ে লুকিয়ে দেখছে, মানে কেউ দেখতে পাবো না, আমি কিছু দেখতে পাবো না, তো হাত তুলতেও হবে না। আরে আমার কাছে ফাঁকি দিলে কি হবে? ওই যে ওপরে যিনি বসে আছেন ওনার কাছে ফাঁকি দেওয়া যাবে না। আগে আসুন একটু। তাহলে চলুন মা, আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তো লীলার মধ্যে প্রবেশ করবার পূর্বে আমরা সবাই মিলে একবার সেই মধুময় শ্রী বৃন্দাবনে যাব। কেন না, আজ যেহেতু আমরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা আস্বাদন করতে চলেছি, তাই সবাই মিলে একবার সেই মধুর বৃন্দাবনে যাব। তবে কি মা, শাস্ত্রে বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে হয় ভক্তের আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে হয় বৈষ্ণবের আগমন সেই স্থান হয় বৃন্দাবন ধাম। আমরা সকলেই বৃন্দাবনে আছি, কিন্তু আমাদের মনটা বৃন্দাবনে নাই। মনটা কিন্তু একটু চঞ্চল হয়ে গেছে, তাই না? তাই সেই মনটাকে নিয়ে যেতে হবে সেই মধুময় বৃন্দাবনে, আর আমাদের দেহটা পড়ে রইবে এই হরিবাস। তা কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন দেখি। ও, যারা তোলেননি তারা যাবেন না নাকি? যাবেন না? ঘুরে এসেছেন কি গো? এই যে যারা ওপরে টিকিট কেটে বসে আছেন আপনাদের বলছি, বৃন্দাবন যাবেন? সব ব্যালকনিতে বসে আছে, দেখতে পাচ্ছি না আপনাদের মুখগুলো। যাবেন বৃন্দাবন যাবেন? হাত তুলে বুঝিয়ে দিন, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, সকলেই বৃন্দাবন যাবেন তাই তো?
আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে যে তিনটে জিনিস লাগে সেটা কি এনেছেন সকলে? না না, আমি আধার কার্ড, ভ্যাকসিনের কার্ড, এই যে বড় বড় মোবাইল ফোন, আমি এগুলো বলছি না। তাহলে কি বলুন তো? উলুধ্বনি, শঙ্খধ্বনি, আর দুবাহু তুলি হরির ধ্বনি। হরিবল হরিবল। আছে এই তিনটে জিনিস আপনাদের কাছে? কোনো দোকানে পাওয়া যায়? কই দেখি কে কি শঙ্খ এনেছেন, একটু দেখি। কোথায় শঙ্খ, কোথায়? ঘরে তো। হাই এমা, শঙ্খ আনেননি? না না, কেউ আনে না। দেখো কাণ্ড। আরে হরিবাসরে আনলে শঙ্খ আনতে হয় গো। হ্যাঁ, ফোনটা আনতে কেউ ভুলেনি। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো বাদ দাও। পরের বাড়ি কিন্তু যখন কোনো হরিবাসরে আসবে অবশ্যই শঙ্খ নিয়ে আসবেন। হ্যাঁ, শঙ্খটা কিন্তু কেউ ভুলে যাবেন না। আর বলি হরিধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি আছে? এ বাবা, আপনাদের থেকে দেখুন এ জোরে জোরে দিচ্ছে। একটু জোরে উলুধ্বনি হবে। সবাই মিলে দিচ্ছে না, ওই যে পিছনের গুলো দিচ্ছে না। সবাই মিলে একটু প্রেম সে বাহা তুলুন। আমার বাবার একটু হরিধ্বনি দেবেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আর মা জানেন তো, যাদের মাথায় ঘুমটা নেই তারা মাথায় ঘুমটাটা দিয়ে দিন। কেন বলছি বলুন তো? আজ আমরা সকলেই কিন্তু রাধা রানীর অংশ। কি আজ আমরা বৃন্দাবন যাচ্ছি, আমরা সবাই বৃন্দাবনের এক একটি ব্রজগোপী। কি গো, তাই সবাই মিলে আমরা বৃন্দাবন যাব। সকলে একটু মাথায় ঘুমটাটা দিয়ে দিন। আমার রাখালে রাজা বলে দে, বলে দে, বলে বলে দে। সবাই মিলে প্রেমছে আমার রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, বল কোথায় বৃন্দাবন? কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। বলো ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
আজ গোঠের শেষে রাখার রাজা বাঁশুরি বাজায়। ভগবতী শ্রী যমুনা ওই না উজান হয়ে যায় গোঠে শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা ও দেখো জাহার বয়ে যায় ওই কেশি ঘাটার বসি বটে আছে সামারা। ভগবতী শ্রী যমুনা দেখো যার বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায়। কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমি বলা বন্ধ করে দিলাম আর আপনারা সব হাত নামিয়ে নিলেন। কি গো বলি, আমি যতক্ষণ বলবো আপনারা ততক্ষণ হাতে তালি দেবেন। আমার বলা বন্ধ হয়ে গেল, আপনারাও নামিয়ে নিলেন। আচ্ছা, বাচ্চারা যে স্কুলে যায়, স্কুলে নাম প্রেজেন্ট হয়? কি গো হয়? কেন হয়? তারা এসেছে কিনা তা জানার জন্য। তা আপনারা যে গৌরহরি স্কুলে এসেছেন, বলি গৌরহরি বোঝাবেন না গৌরহরিকে যে আপনারা গৌরহরি স্কুলে এসেছেন? প্রেজেন্টগুলো কে দেবে? গৌরহরি জানবে কি করে? সবাই মিলে প্রেমসে বাহু তুলুন। আর এই যে আমি যে আপনাকে উলুধ্বনি দিতে বলছি, আপনাদের উলুধ্বনি কেন দিতে বলছি গো? উ লু, উ শব্দে হয় রাধা আর লু শব্দে হয় কৃষ্ণ। যতবার আপনারা উলুধ্বনি দেবেন ততবার আপনাদের মুখ দিয়ে রাধা কৃষ্ণ বেরিয়ে আসবে। তাই সবাই মিলে প্রেম সে বাহু তুলুন, সবাই মিলে একসাথে। বাঁশুরি বাজারে কানাই বাঁশুরি বাজায় বাঁশুরি বাজারে কানাই মদন গোপাল। বাঁশুরি বাজায় রে কানাই, বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে আমার মদন গোপাল। বাঁশুরি বাজারে কানাই বাঁশুরি বাজায় বাঁশুরি বাজারে কানাই মদন গোপাল। রাখালে রাজা বলে দে না, বলে কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আমার রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন।
বলুন বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মা কালী কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তো চলুন বাবু, এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তো কালীয় দমন লীলা সাধন করতে গেলে প্রথমেই জানতে হবে যে এই কালীয় নাগ আসলে কে। ভালো করে শ্রবণ করবেন মা। এই কালীয় নাগ ছিল সত্য যুগে এক রাজা, যে রাজার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। তো এই রাজা একদিন তার সৈন্য সামন্তদের নিয়ে জঙ্গলে মৃগয়া করতে গেল। তো মৃগয়া করতে করতে হঠাৎ সন্ধ্যা হয়ে গেল, তাই মহারাজ আর বাড়ি ফিরতে পারলেন না। তার সৈন্য সামন্তদের বলছে, এই যে শোনো, আজকে রাত্রিটা আমরা এখানেই থাকবো, আজকে রাত্রে আমরা বাড়ি ফিরবো না, তাই তোমরা এই জঙ্গলের মধ্যে একটা কুটির নির্মাণ করো। এবার সৈন্য সামন্ত কি করেছে, সেই জঙ্গলের মধ্যে একটা কুটিরের নির্মাণ করেছে। এবার মহারাজ সেই কুটিরের মধ্যে প্রবেশ করে বিশ্রাম নিচ্ছে। কি বাবা, কি একটা পচা দুর্গন্ধ আসছে না? ছি ছি ছি, এ কি ধর্ম, এ কি গন্ধ? এই তুমি পাচ্ছ, পাচ্ছ? এই তোমরা পাচ্ছ? এ বাবা, আপনারা পাচ্ছেন মা? আপনারা পাচ্ছেন? পাচ্ছেন না? আরে কি করে পাবেন? সেই গন্ধ কি এখানে আর ছাড়ছে? এখানে তো নয়, ওই জঙ্গলে ছাড়ছে। তাই মহারাজ বলছে, এই যে তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, কোথা থেকে এই পচা দুর্গন্ধ ভেসে আসছে গিয়ে দেখো। সৈন্য সামন্তরা মাগো জঙ্গলের চারিদিকে তন্ন তন্ন হয়ে খুঁজছে কোথা থেকে এই পচা দুর্গন্ধ ভেসে আসছে। অবশেষে এক বৃক্ষ কুটিরের ভিতরে এক মুনিবর বসে বসে ধ্যান করছে। সেই মুনিবরের শরীরে হয়েছে দুরারোগ্য ব্যাধ, কুষ্ঠ, ঘা, মাংস খুশি খুশি করছে, পোকা ধরে গেছে, আর তার গা থেকে এই পচা দুর্গন্ধ ভেসে আসছে। সৈন্য সামন্তরা ছুটতে ছুটতে গিয়ে বলছে, কে তুমি? কে তুমি? বলি তুমি যেই হও না কেন, তুমি এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যাও, কারণ তোমার গায়ের এই দুর্গন্ধ আমাদের মহারাজ সহ্য করতে পারছেন না। ওমা, মুনিবর তো আপন মনে ধ্যান করছেন, তাই তিনি তাদের কথা কিছু শুনতেও পেলেন না আর কোনো উত্তরও দিলেন না। তাই সৈন্য সামন্তরা কি করেছে, ছুটতে ছুটতে মহারাজকে গিয়ে বলছে, মহারাজ মহারাজ মহারাজ, জানেন তো এই বৃক্ষ কুটিরের ভিতরে একটা মুনিবর বসে বসে ধ্যান করছে, তার শরীরে হয়েছে দুরারোগ্য ব্যাধি, কুষ্ঠ, ঘা, মাংস খুশি খুশি করছে, পোকা ধরে গেছে, আর তার গা থেকে এই পচা দুর্গন্ধ ভেসে আসছে। জানেন মহারাজ, আমরা তোকে এত করে বললাম যে তুমি এই জঙ্গল ছেড়ে চলে যাও, তোমার গায়ের দুর্গন্ধ আমাদের মহারাজ সহ্য করতে পারছেন না, কিন্তু তিনি কিছুতেই গেলেন না। তাই বুঝি কোথায় কোথায় সেই মুনিবর, আমি যাব তার কাছে। এই বলে মহারাজ ছুটতে ছুটতে গিয়ে সেই বৃক্ষ কুটিরের ভিতরে প্রবেশ করে মুনিবরের হাতটি ধরে তাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিল। তখন সেই মুনিবর কেঁদে কেঁদে বলে, মহারাজ মহারাজ, রাজার কর্তব্য হলো প্রজাদের রক্ষা করা, আর আজ আমার এই ব্যাধি হয়েছে বলে, আজ আমার এই কুষ্ঠ হয়েছে বলে তুমি আমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিচ্ছ মহারাজ।
বেশ, ঠিক আছে। তবে তবে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি। যে কষ্ট, যে যন্ত্রণা আজকে আমি ভোগ করছি, ঠিক সেই কষ্ট, ঠিক সেই যন্ত্রণা একদিন তোমাকেও ভোগ করতে হবে মহারাজ। না, ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না। এই দেখো দেখো দেখো, এই মুনিবর কিনা আমায় অভিশাপ দিচ্ছে। ওমা, রাজা বলে কথা, তাই মুনিবরের কথায় তিনি কোনো গুরুত্ব দিলেন না। নিশ্চিন্তে সকাল হয়ে যেতে বাড়ি ফিরে গেলেন। কিন্তু বাড়ি গিয়ে কিছুদিন যেতে না যেতেই রাজার কি হলো? কিছুদিন যেতে না যেতেই রাজা কুষ্ঠব্যাধি হইল। কিছুদিন যেতে না যেতে রাজার কুষ্ঠব্যাধি হইল। যেতে না যেতেই রাজা কুষ্ঠব্যাধি হইল। কিছুদিন যেতে না যেতে রাজা কুষ্ঠব্যাধি হইল। দিন দিন যন্ত্রণায় বাড়িতে লাগিল। ধীরে ধীরে যন্ত্রণায় বাড়িতে লাগিল। আর দিন দিন যন্ত্রণায় আরো বাড়িতে লাগিল। ধীরে ধীরে যন্ত্রণায় বাড়িতে লাগিল। দেখো বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল। বাড়িতে লাগিল। বাড়িতে লাগিল। দিনে দিনে যন্ত্রণায় বাড়িতে লাগিল। রাজার শরীরে যন্ত্রণায়, বাড়িতে লাগিল। দিনে দিনে যন্ত্রণায় বাড়িতে লাগিল। রাজার শরীরে যন্ত্রণায়, বাড়িতে লাগিল। দিন দিনে যন্ত্রণায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ধীরে ধীরে যন্ত্রণায় বাড়িতে লাগিল। বাড়িতে লাগিল। বাড়িতে লাগিল। বাড়িতে লাগিল। তাহলে কি হলো মা? কিছুদিন যেতে না যেতেই রাজার শরীরে সেই দুরারোগ্য ব্যাধি দেখা দিল। সেই ব্যাধির যন্ত্রণায় রাজা ছটফট 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 করছে। তিনি গোটা রাজ্যে ঘোষণা করে দিলেন যে রাজার এই রোগ যে ভালো করতে পারবে তাকে রাজ্যের অর্ধেক সম্পত্তি দিয়ে দেয়া হবে। কিন্তু মাগো, রাজার এই রোগ কেউ ভালো করতে পারল না। অবশেষে দেবর্ষি নারদ বৈষ্ণব রূপ ধারণ করে এসে বলছে, মহারাজ মহারাজ, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাকে একটি বিধান দিতে পারি। তবে তার জন্য কি তুমি কি নেবে আমার সেই বিধান? বেশ তো, বলো না, বলো না কি বিধান? মহারাজ, ওই মাঝ সরোবরে দুটি হংস বিরাজ করে। আপনি যদি ওই হংস দুটিকে ধরে এনে কর্তন করে রন্ধন করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে মহারাজ সৈন্য সামন্তদের পাঠিয়ে দিলেন সেই মাঝ সরোবর। আর সৈন্য সামন্তরা সেই মাঝ সরোবর থেকে সেই হংস দুটিকে মাগো ধরে এনেছে। জানেন মা, সেই হংস দুটি এমনই তাদের সাধনা যে তারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারে। তাই যখন সেই হংস দুটিকে মহারাজের কাছে আনা হলো, হংস দুটি বলছে, মহারাজ মহারাজ, দুটি প্রাণী হত্যা করে আপনি না হয় আপনার প্রাণ বাঁচালেন, কিন্তু মহারাজ এটা কি ঠিক? এটা কি উচিত? এ তো উচিত নয়। তাই মহারাজ, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আপনাকে একটি বিধান দিতে পারি। তবে তার জন্য কি আমরা মুক্তি পেতে পারি? অবশ্যই মুক্তি পাবে। বলো না কি বিধান? আচ্ছা মহারাজ, আপনি একটু
ভালো করে ভেবে দেখুন তো, আপনি কি কোনোদিন কোনো মুনিবরের চরণে অপরাধ করেছেন? যদি করে থাকে তাহলে তাহলে আপনি যদি সেই মুনিবরের চরণ ধৌত জল পান করতে পারেন, তাহলে আপনি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। রাধে ওমা, বলি বেশি দিনের তো কথা নাই গো, এই তো সেদিনকার কথা। মহারাজের মনে পড়ে গেল সেই বৃক্ষ কুটিরের কথা। মনে মনে চিন্তা করছে, তাই তো আমি তো ওই জঙ্গলে এক মুনিবরকে তাড়িয়ে দিয়েছিলাম, আর সেই মুনিবর আমায় অভিশাপ দিয়েছিল। তবে কি তার অভিশাপে আজ আমার এখানে দশা? মুনিবর আমায় তুমি ক্ষমা করে দাও মনিবর, ক্ষমা করে দাও। আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। দেখুন আমি তার শাস্তি পেয়ে গেছি মনিবর। আমি যে আর সহ্য করতে পারছি না, আমি এই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মনিবর। দয়া করে আপনার একটি চরণ বাড়িয়ে দিন না মনিবর। আপনার চরণ ধৌত জল পান করে আমি এই রোগ থেকে মুক্তি পেতে চাই মনিবর, মুক্তি পেতে চাই। মনিবর তার একটি চরণ বাড়িয়ে দিয়েছে, আর যেই না বাড়িয়ে দিয়েছে না, দেখছি সেই চরণে হয়েছে খা। বলেছি আমি কেমন করে পান করবো? না না, আমি পান করতে পারবো না। মহারাজ মনে মনে ভাবছি, নিশ্চয়ই মনিবরের দ্বিতীয় চরণটা সুন্দর। তাই বলছি মহারাজ আপনার এই চরণটা তুলে নিয়ে দ্বিতীয় চরণটি বাড়িয়ে দিন না। মহারাজ কোনো কথা না বলে তার দ্বিতীয় চরণটা মাগো বাড়িয়ে দিয়েছে, আর যেই না বাড়িয়ে দিয়েছে কি দেখছে গো, সেই দ্বিতীয় চরণের অবস্থা আরো খারাপ। সেই চরণে হয়েছে ঘা, কুষ্ঠ, মাংস খুশি করছে, পোকা ধরে গেছে। বলে ছি 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 ছি, আমি কেমন করে পান করব? এই জল আমি কেমন করে পান করব? পারবো না আমি পান করতে। কিন্তু বাবু, পান করবো না বললে তো হবে না, পান করতেই হবে, উপায় তো নাই। তাই মহারাজ কি করেছে, সরোবর থেকে জল এনে মুনিবরের চরণ দুখানা ধুইয়ে দিয়ে যেই না সেই জল পান করতে যাবে, দেখছে জলের মধ্যে ছোট ছোট মাংসের টুকরো ভেসে বেড়াচ্ছে, ছোট ছোট পোকা ভেসে বেড়াচ্ছে। বলে না 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 না, পারবো না আমি জল পান করতে। তাই মহারাজ সেই জল পান না করে কি করলেন গো, নাকের মধ্যে শুকে মাথার মধ্যে ধারণ করলেন। আর এই দৃশ্য দেখে মুনিবর চিৎকার করে বলে, মহারাজ তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার চরণ ধৌত জলে না পান করে নাকের মধ্যে শুকে রেখেছো। তোমায় আমি অভিশাপ দিচ্ছি, তোমার সর্বকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিও না, কালিও না, কালিও না। ও কথা তুমি বলো ও কথা তুমি বলো না, ও
ও কথা তুমি বলো না। মনিব, হ্যাঁ এমন অভিশাপ দেবেন না মনিব। আপনি ফিরিয়ে নিন আপনার অভিশাপ, আমাকে এত বড় অভিশাপ দেবেন না। ওমা, অভিশাপ যদি একবার দিয়ে দেওয়া হয় তাকে কি আর ফিরিয়ে নেওয়া যায়? যায় না। তাই বলছি, শোনো শোনো, যেহেতু তুমি আমার চরণ ধৌত জল তোমার মস্তকে ধারণ করেছ, তাই যেদিন আমার ভগবান গোবিন্দ তোমার মস্তকে উঠে নৃত্য করবে, সেই দিনই তুমি মুক্তি পাবে। রাধে। হরি বল হরি বল। তো একটা বিশেষ ঘোষণা মা, সিদ্ধার্থ নস্কর, বাড়ি উলুবেড়িয়া বিশ্বপুর, বাবার নাম কৃষ্ণপদ নস্কর। তো ইনি মাগো আমাদের যে আজকে এই কীর্তন দলটি আপনারা দেখছেন, এই কীর্তন দলটি উনি দান করেছেন। তাই ওনার উদ্দেশ্যে সবাই মিলে একবার বলবেন, নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তো এই যে কালিওনা, তাহলে বুঝতে পারলেন এই কালিওনা কে ছিল? ওই সত্যযুগের রাজা। তো আজকের এই কালিওনা বৃন্দাবনের কোথায় বিরাজ করতেন? কোথায়? কালিন্দির একদা হে কালিওনা তাহারা হে, 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 জল দহন সমান, হর বিষ জল দহন সমান, মোরে রে বিষ জল দহন সমান। হর বিষ জল দহন সমান। কি বলছে? কালিন্দির একটি দহে কালিওনাও সেখানে বিরাজ করে। আর কালিন্দির সেই বিষ জলকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কি বলছে? তাহারই উপরে বাই পাখি যদি উড়ে যায়, আর তাহার পরে পাখি যদি উড়ে যায়, তাহারই উপরে বাই পাখি যদি উড়ে যায়, তাহার পরে পাখি যদি উড়ে যায়, মরে তাহার দেখিয়া পরাণে, ওই না মরে তাহার দেখিয়া পরাণে, মরে তাহার দেখিয়া পরাণে। ওই না মরে তাহার দেখিয়া পরাণে। কি বলছে? ওই কালিন্দির ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে উড়ে যায়, তাহলে ওই কালিন্দির বিষের তেজে সেই প্রাণী সেখানেই মারা যায়। আর কি বলছে? ওই না বিষে উঠা নিচে যায়, প্রাণী যদি কুলে যায়, আর বিষয় তালিতে যায়, প্রাণী যদি উড়ে যায়, বিষে উঠা নিচে যায়, প্রাণী যদি কুলে যায়, আর বিষয় তালিতে যায়, প্রাণী যদি উড়ে যায়, মরে তাহার দেখিয়া পরাণে, ওই না মরে তাহার দেখিয়া পরাণে, মরে তাহার দেখিয়া পরাণে। ওই না মরে তাহার